দোষ কি? জনাব তারেক রহমানের দোষ কি ছিল? যখন ৯০-এর আন্দোলন চলে, সর্বদলীয় ছাত্র ঐক্য মিছিল করে, মিটিং করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন গৃহবন্দী, তখন আমাদের কাছে আন্দোলনের দিক নির্দেশনা নিয়ে, চিরকুট নিয়ে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হাতে তুলে দিয়ে আমাদেরকে বলেছে এটা নেত্রী নির্দেশনা, সেই অনুযায়ী আপনারা আন্দোলন সংগ্রাম করুন। মাননীয় স্পিকার, আমি এই কথাটি এই জন্য মনে করছি, আজকের মাননীয় প্রধানমন্ত্রী শুধু আজকের প্রধানমন্ত্রী নয়, মাননীয় প্রধানমন্ত্রী শুধু আজকের বিএনপির নেতা নয়, ৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ব্যাপক ভূমিকা ছিল। মাননীয় স্পিকার, আমি এই কথাটি এই জন্য বলছি যে সকল হয়তো জানে না এই বিষয়গুলি বাস্তবতা কতটুকু। আপনারা জানেন মাননীয় স্পিকার, তার পরবর্তীতে আপনি জানেন যে আমাদের পরবর্তীতে আক্রমণের শিকার হলো, 111 হলো, গ্রেফতার করা হলো, জেলে গেলাম। আমাদের পাশে ২-৩টে রুম পরেই আজকের মাননীয় প্রধানমন্ত্রী অবস্থান করছেন জেলখানায়। 11 ছেলে নিয়ে গেলেন তাকে রিমান্ডে, গেলেন ভালো সুস্থ। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার সহ আমরা বিদায় দিলাম। আসার সময় আসতে পারছেন না, মানুষ ধরে উঁচু করে স্ট্রেচার দিয়ে তাকে নিয়ে আসা হলো। মাননীয় স্পিকার, কি দোষ ছিল তারেক রহমানের? তার কোমর ভেঙে দিতে হবে? কি দোষ ছিল চোখ বেঁধে তাকে টানিয়ে উপর থেকে ফেলে দেবে? মাননীয় সদস্য, আসলে আপনি ডাকসুর ভিপি ছিলেন, সাবেক ছাত্রনেতা, অনেক বলতে পারবেন, বাট সময়ের সংকীর্ণতা সংসদে আছে। তারপরে সবকিছু বিবেচনা নিয়ে আপনাকে আর 3 মিনিট দেওয়া হলো। 3 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করতে হবে। 3 মিনিটস প্লিজ। ঠিক আছে মাননীয় স্পিকার, তার পরবর্তীতে জানেন তিনি চিকিৎসাধীন ছিলেন, বিদেশে চিকিৎসায় ছিলেন, এবং সেখান থেকে এই বাংলাদেশে এই 17 বছরের আন্দোলনে তিনি সেখান থেকে নেতৃত্ব প্রদান করেছেন, আমাদেরকে সেখান থেকে নির্দেশ দিয়েছেন। তার প্রতিধ্বনি ছিল, তার আওয়াজ ছিল যে বিনা ভোটের এমপিদেরকে সংসদ থেকে বের করতে হবে। তার আওয়াজ ছিল, তার প্রতিধ্বনি আমরা করেছি যে সচিবালয় থেকে অবৈধ মন্ত্রীদেরকে বের করতে হবে। তার আওয়াজ ছিল, সেই প্রতিধ্বনি নিয়ে আমরা এগিয়ে গিয়েছি মাঠে। আমরা বলেছি অবৈধ ভোটচোর শেখ হাসিনাকে বের করতে হবে গণভবন থেকে। সেটাই কিন্তু হয়েছে। এই আন্দোলন সংগ্রাম, ইলিয়াস আলী আজকে কোথায়? ইলিয়াস আলীর সন্তানরা আজকে তার বাবার কবর জিয়ারত করতে পারবে না। কোথায় তার কবর? বলেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জিয়া পরিবার, সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিএনপি। সুমনের কবর কোথায়? চৌধুরী আলমের কবর কোথায়? কে দেবে এর জবাব? মাননীয় স্পিকার, তাই আজকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যমে, যেভাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কৃষকদের ঋণ মওকুফ সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের যিনি প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন, কাজ করছেন, তাকে সহযোগিতা করুন। কারণ জিয়াউর রহমান কিন্তু 79 সালে আপনাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। মাননীয় স্পিকার, 2001 সালে বেগম খালেদা জিয়া আপনাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে। অতএব জিনিসটা বুঝতে হবে। অতএব এদেশে অবশ্য ইতিহাস আছে। একদিকে মীর জাফর, মীর মদন, মোহনলাল, আরেকদিকে মীর জাফর। আমি শুধু এই কথাটি স্মরণ করে দিতে চাই যে এমন কিছু করবেন না, এখানে একটা বলবেন, বাইরে আর একটা বলবেন, এটা হবে না। যা বলবেন এখানেই বলতে হবে। যদি বলেন মাননীয় বিরোধী দলের নেতা, এটা আমার বক্তব্য না, যেটা পার্থ সাহেব বলেছিলেন, এই বক্তব্য কার, কোত্থেকে আসলো, পত্রিকায় আসলো? অতএব সেই বক্তব্যগুলি আমাদের নেতা, যেমন মাননীয় সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেন, সকলে ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে আপনারা বক্তব্য দেবেন, কথা বলবেন। ঠিক আপনাদেরও মাননীয় বিরোধী দলের নেতা, আপনাদেরও সেই নেতাদেরকে বলা উচিত যে
বক্তব্যগুলি সেভাবে দেওয়া উচিত। কারণ এটা তো সরকার, গণতান্ত্রিক সরকার, ভোটের সরকার, নিরঙ্কুশ 2/3 ভোটে নির্বাচিত সরকার। অতএব এই সরকারকে কোনোভাবেই জি, ধন্যবাদ মাননীয় সদস্য।